আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে রমজান মোবারক। তো সবার সকালটা খুবই সুন্দর কাটুক, প্রথম রোজা সবার খুবই ভালো কাটুক। আমরা সবাই রমজান মাসের পবিত্রতা বুঝিয়ে রাখি, একে অপরকে সাহায্য করি। তো এই তো সেহরি খাওয়া শেষ। সেহরি খেয়ে তো সকালবেলা তো ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তো এখন উঠেছি। তা এখন উঠে প্রতিদিনের যে কাজকর্ম তো সেগুলো করে নিচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে ইফতারে কিছু বানাবো, একটু ফল পাকড়া কাটবো, শরবত বানাবো, তারপর হচ্ছে গিয়ে তো টুকটাক কিছু কাজকর্ম করে নিব। তো এখন চিন্তা করলাম সকালে উঠে সেহরি খেয়ে ভাত এতটুকু রয়ে গিয়েছিল, তো চিন্তা করলাম এগুলো একটু ধোয়া পাকলা করে নিই, যেহেতু থালা বাসনগুলো পড়ে আছে। তো দুধের পাতিলা এগুলো সব আমি হচ্ছে গিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেহরি খেয়ে, যে একটু পরিষ্কার করতে আর কি ভালো হবে। তো এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিই। তারপর হচ্ছে গিয়ে দেন একটু টুকটাক কিছু নাস্তা বানিয়ে নিব, সেটা হচ্ছে গিয়ে সেহেরির সময় মানে ভাজা করার জন্য। আমি হচ্ছে গিয়ে থালা বাসন সব পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে বানিয়ে নিয়েছিলাম ভেজিটেবিল বল, ভেজিটেবিল চিকেন বল। তো এখানে আছে সবজি আর চিকেনের বুকের মাংসটা দিয়ে, বুকের মাংসটা আমি ভালো করে ব্লান্ডার করে নিয়েছিলাম, আর সবজিটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে কাঁচা মাংসটা দিয়ে এইটাকে ভালো করে মাখিয়ে সব ময় মশলা দিয়ে বল বল করে একটু ভাপিয়ে নিয়েছি। তো এইটা আমি ইচ্ছা করলে ডিপে রেখেও অনেক দিন খাওয়াতে পারবো। আর এটা হচ্ছে গিয়ে সন্ধ্যার নাস্তার জন্য খুবই ভালো হবে। তো একটু মাংস, চিকেন, সবজি সব একই সাথে মেয়েরা খেতে পারবে। আমার মেয়েরাও যেহেতু রোজা রেখেছে, তো এই চিকেন বলটা ওরা অনেক পছন্দ করে। তো আমি একেবারে অনেকগুলো একসাথে বানিয়ে হচ্ছে গিয়ে ডিপে রেখে দিই, তারপর বের করে করে একটু তেলে ভেজে নিই। আর এখানে হচ্ছে গিয়ে চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে আমি ভেজে তারপর একটা সস বানিয়ে চিকেনটাও দিব ওদের সামনে। আর ইফতারের আইটেম, ইফতার তো থাকবেই, তো সেটা আমি ঘরে বানাবো না, দেখি বাইরে থেকে, যেহেতু আজকে প্রথম ইফতার, বাইরে থেকে নিয়ে আসবো আর কি, সন্ধ্যার সময় কিনে, বা ওদের বাবা আসার সময় নিয়ে আসবে। তা আমি ঘরে আর কি যা যা বানাবো, তো আমি একটু চিকেনটা ভাজবো আর চিকেন বলটা ভাজবো। আর দেখি একটু রাইস রান্নার প্রিপারেশন নেই। আগে সকালের কাজকর্ম তো সব শেষ করলাম, তারপর হচ্ছে কি গোসল করে নামাজ টামাজ পড়ে তারপর দেখি চিকেন যেহেতু ভেজে দিব, চিকেন বলও ভেজে দিব, তাহলে একটু রাইস করে দিব। আর ইফতার তো সাথে থাকবেই, শরবতও থাকবে। এই তো টুকটাক যা প্রিপারেশন আজকে ইফতারের জন্য নিলাম আর কি, ঘরে আমি যা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন বন্ধুরা। প্রতিদিনের ইফতারের ভিডিও নিয়ে যতটুকুই থাকে আমার ইফতারে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি। আল্লাহ হাফিজ বন্ধুরা। আজকের ইফতারে যা যা আমি আমার ঘরে আমি যতটুকু আর কি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ইফতারে সন্ধ্যার সময় যা থাকে ইফতারের জন্য আমার, তো সেটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনের ইফতার আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব ইনশাআল্লাহ। নিয়ে নিয়েছি সবজি, তো আমি সবজিগুলো ভাপিয়ে এভাবে ছোট ছোট পোটলা করে রেখে দিই। দেখা যায় অনেক সময় নুডলসের সাথে দিই বা রাইসের সাথে দিই। তো এই তো এক পোটলা এখন বের করে নিলাম। দেখি মেয়েদের জন্য আজকে একটু রাইস রান্না করব না, ওরা রাইস খাবে না, বলতেছে যে নুডলস রান্না করার জন্য, তো নুডলসে দেওয়ার জন্য এটা বের করে নিলাম। তো এইগুলো তো সন্ধ্যার জন্য ইফতারের জন্য ইনশাল্লাহ রেডি করব। আর আজকে সেহেরির জন্য রান্না করব। এখানে একটু সবজি কেটে নিয়েছি, আলু, ফুলকপি, সিম। তো সবজিটাকে ধুয়ে রাখলাম, সাথে পেঁয়াজটাকে কেটে নিব, শোল মাছ দিয়ে একটু রান্না করে নিব। তো ফ্রিজ থেকে শোল মাছ বের করে শোল মাছটাকে ভিজিয়ে রেখেছি। তো শোল মাছটাকে একটু ভালো করে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে ভেজে তরকারি সবজি দিয়ে শোল মাছটা রান্না করে নেবে। তো বন্ধুরা আল্লাহ হাফেজ। প্রতিদিনের ইফতার আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আমিও থাকি। আল্লাহ হাফেজ।